হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। উন্দাতনা মহাবিদ্যালয়ের যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। আজকে এই ভিডিওটিতে আমি আলোচনা করব সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট সংক্রান্ত বিষয়ে। এখানে আমি আলোচনা করব কিভাবে ইন্টারনাল অ্যাসেসমেন্টের কোশ্চেন পেপার তোমরা ডাউনলোড করবে এবং কিভাবে তোমরা অ্যান্সার স্ক্রিপ্ট আমাদের কলেজের যে পোর্টাল রয়েছে ইআরপি পোর্টালে আপলোড করবে। প্রথমেই আগে আমরা দেখে নিচ্ছি নোটিশে কি কি বলা রয়েছে। এখানে একটি ইন্টারনাল অ্যাসেসমেন্টের শিডিউল পাবলিশ করা হয়েছে কলেজ থেকে। এখানে একদিকে ডেট, টাইম আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আগামী 1 জুলাই থেকে 3 জুলাই 2021 সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারের অনার্স এবং প্রোগ্রাম উভয় প্রকার ছাত্রছাত্রীদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত হবে। এখানে শিডিউলটিতে তোমরা ভালো করে দেখে নেবে কোন সময়ে এবং কোন স্লটে, অর্থাৎ দুটো স্লট করা হয়েছে। একটি হচ্ছে 11টা থেকে 12টা পর্যন্ত আর অন্যটি হচ্ছে 12টা থেকে 1টা পর্যন্ত। এখানে বিভিন্ন পেপারগুলো এবং কোন সেমিস্টারের কোন পেপারের পরীক্ষা কোন তারিখে হবে তোমরা ভালো করে সেটা এই শিডিউলটাকে একবার দেখে নেবে। দেখে নেওয়ার পর নিচে দেখো কয়েকটি ইনস্ট্রাকশন এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ নিয়মাবলী সম্পর্কে বলা আছে। কি বলা আছে? কোশ্চেন পেপারস will be uploaded on the ERP portal of the college at 5 minutes before the commencement of the examination. অর্থাৎ ইন্টারনাল অ্যাসেসমেন্ট যে এক্সামিনেশনটি, অর্থাৎ যেই পেপারের সেই নির্দিষ্ট দিনে পরীক্ষা হবে এবং সেই নির্দিষ্ট দিনের সেই সময়ের 5 মিনিট আগে কলেজের ইআরপি পোর্টালে তোমরা কোশ্চেনটি দেখতে পারবে এবং সেখান থেকে তোমাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে A4 পেপারে সুন্দর করে তোমরা সেই অ্যান্সারগুলো লিখবে এবং প্রত্যেকটা পেজের উপরে তোমাদের ইউআইডি এবং নেম, তোমার নাম, সেমিস্টার, ইউআইডি সুন্দরভাবে লিখতে হবে। লেখার পর সেই অ্যান্সার স্ক্রিপ্টটাকে পিডিএফ ফরম্যাট তৈরি করতে হবে। পিডিএফ ফরম্যাট তৈরি করার বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে, সেই অ্যাপ্লিকেশনগুলো দিয়ে তোমরা সেই অ্যান্সার স্ক্রিপ্ট পিডিএফ ফরম্যাট তৈরি করবে। এখানে মনে রাখতে হবে পিডিএফ ফরম্যাটের যে সাইজ, অর্থাৎ ফাইল সাইজ 3 MBর নিচে রাখতে হবে। আর একটি গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, within the time mentioned in the schedule punctually, the uploading facility of the portal will not be available after that. অর্থাৎ যে সময়ের মধ্যে সেই পেপারের পরীক্ষাটি হবে সেই নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু ইআরপি পোর্টালে গিয়ে তোমাদের অ্যান্সার স্ক্রিপ্টটাকে আপলোড করতে হবে। সেই সময় পেরিয়ে গেলে তোমরা কিন্তু সেই সুযোগ আর পাবে না। এরপর আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে আমাদের কলেজের ইআরপি পোর্টাল থেকে তোমরা কোশ্চেন ডাউনলোড করবে এবং কোশ্চেন ডাউনলোড করার পরে কিভাবে অ্যান্সার স্ক্রিপ্ট আপলোড করবে। সেই জন্য তোমাদের কি করতে হবে, আমাদের কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট undatana.mahavidyalaya.in, এই পেজটি খুলতে হবে। খোলার পরে তোমরা এখানে অনেকগুলো ট্যাব দেখতে পাচ্ছ, অ্যাডমিন লগইন, রিসার্চ লগইন, স্টুডেন্টস লগইন। স্টুডেন্ট লগইনে ক্লিক করতে হবে। স্টুডেন্ট লগইন ক্লিক করার পর তোমরা এখানে তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড সঠিকভাবে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর লগইন বাটনে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে ইআরপিটি খুলে যাবে। স্টুডেন্ট আইডি, কোর্স নেম, এগুলো তোমরা দেখতে পারবে। এরপরে দেখো নিচের দিকে অ্যাসাইনমেন্ট ডাউনলোড বলে একটি ট্যাব দেখা যাচ্ছে। এই অ্যাসাইনমেন্ট ডাউনলোডে ক্লিক করতে হবে। বাট অ্যাসাইনমেন্ট ডাউনলোড ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সেই সময় কি পরীক্ষা, কোন পেপারে পরীক্ষা রয়েছে
তার পেপার তোমরা সেখানে দেখতে পারবে। সেই পেপারের দেখো একদিকে ডাউনলোড বলে একটি কথা লেখা রয়েছে, সেই ডাউনলোডে তোমরা কোশ্চেনটাকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পর এবার অ্যান্সার স্ক্রিপ্ট যখন তোমাদের লেখা হয়ে যাবে সেটিকে পিডিএফ ফরম্যাট তৈরি করতে হবে। পিডিএফ ফরম্যাট তৈরি করার পর সেটিকে যাতে ফাইল সাইজ 3 MB বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপরের কাজ হচ্ছে সেটিকে আপলোড করে দেওয়া। আমাদের যে ইআরপি পোর্টাল রয়েছে সেখানে আপলোড করতে হবে। দেখো ওখানে আর একটি ট্যাব দেখতে পাওয়া যাচ্ছে অ্যাসাইনমেন্ট আপলোড বলে। এবার অ্যাসাইনমেন্ট আপলোডে ক্লিক করতে হবে। অ্যাসাইনমেন্ট আপলোড ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে। সেখানে তোমরা সাবজেক্ট, আপলোডেড বাই, টিচারের নেম, ডেট, রিমার্কস পেপারগুলো দেখতে পারবে। এখানে আপলোড বলে একটি অপশন থাকবে, সেই আপলোড অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। সেখানে তোমাদের পেপারের নাম, সেমিস্টার, তারপরে সাবজেক্ট, টিচার নেমে সব সংক্রান্ত সব থাকবে। এখানে দেখো একটি ট্যাব দেখতে পাওয়া যাচ্ছে, সেটা চুজ ফাইল। চুজ ফাইলে ক্লিক করতে হবে। চুজ ফাইল ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা যেখানে তোমার এই পিডিএফ ফাইলটি রেখেছো সেই নির্দিষ্ট ফোল্ডারে গিয়ে সেটাকে কি করতে হবে, আপলোড করে দিতে হবে। এরপরে দেখো আপডেট বলে একটি ট্যাব আছে, সেই আপডেট ট্যাবে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা পপআপ আসবে, সেখানে সেভ সাকসেসফুলি লেখা থাকবে, ওকে করে দেবে। এরপরে দেখে নিতে হবে ফাইলটি আপলোড হয়েছে কিনা, দেখে নেবে। এখানে ভিউ আপলোডেড ফাইল বলে একটি বাটন দেখতে পাওয়া যাবে, সেইখানে যদি তুমি ক্লিক করো তাহলে তোমার ফাইলটি আপলোড হয়েছে কিনা কিন্তু এখানে সেটা দেখাবে। যদি এরকম ইন্টারফেস দেখতে না পারো তাহলে আবার পুনরায় তোমাকে কিন্তু আপলোড করতে হবে। এভাবেই সমগ্র কাজটি করতে হবে। ধন্যবাদ।